তুমি এখন ঈমান গ্রহণ করো, কালমা পড়ো, মুসলমান হয়ে যাও। হ্যাঁ, তুমি মুসলমান হয়ে গেলে এরপরে তো আর ওই বেদনমি হয়ে যাবে না, ভয়তে, মাইরের ভয়তে, নাকি? কথা বলো। তুমি কি মুসলমান হবে না আমাকে ধোকা দেওয়ার জন্য বলতেছো? আচ্ছা তাহলে পড়ো, আমার সাথে পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তুমি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করছো, ঠিক আছে। তাহলে তুমি এখন এই বাচ্চা মেয়েটাকে তাহলে ছেড়ে যাবা, আর কখনো কষ্ট দেবা না। আর তুমি বলতেছো তোমার অন্যান্য ভাই বেরাদারা আছে যারা এই গ্রুপে, তারা ওর ক্ষতি করবে নাকি? তারা যদি ওর ক্ষতি করে, বিষয়টা আমি দেখবো, ট্যাকেল দেবো ইনশাআল্লাহ। কিন্তু তুমি তাহলে ওর সাথে আর আসবা না, এখন তুমি কি ওর ছেড়ে যাবা? হ্যাঁ, আর যদি তুমি ছেড়ে না যাও, কথা যদি না রাখো, ঠিক, তাহলে তুমি যেহেতু এখন মুসলমান হয়ে গেছো, দিনদার হয়ে গেছো, ইমানদার হয়ে গেছো, তাহলে তোমার কথা যেন সত্য থাকে, ঠিক আছে। তাহলে তুমি চলে যাবা। আর ওই যারা ঝামেলা করে ওদের বিষয়টা আমি দেখতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে তুমি আর আসবা না নাকি? তোমার বয়স বললা কত, শরীফুল? কত বয়স বললা? 10 বছর। তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করছো, এজন্য তোমাকে আমি আর কতল করলাম না, আর শাস্তিও দিলাম না। তবে তুমি আর কোনো সময় এর ভিতরে আর কখনো আসবা না, ঠিক আছে। আর অন্যান্য যারা আসবে সে ব্যবস্থা আমি করে দিতেছি, ওরা নিয়ে কোনো তোমার ভাবনা চিন্তার দরকার নেই, ঠিক আছে। নাম কি বললা তোমার বেদর্মী থাকতে? দক্ষিণেশ্বর কালী। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার এখন এই মুসলিম হিসেবে একটা নাম জরুরি না, বলো? হ্যাঁ, তোমার কোনো নাম পছন্দ আছে না? আমি নাম রাইখে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম হলো জিয়া খালেদ সাইফুল্লাহ, ঠিক আছে। কি নাম তোমার বলো? তাহলে তোমার হিন্দু নাম দক্ষিণেশ্বর কালী বাদ দিয়ে এখন কি হয়েছে, খালেদ সাইফুল্লাহ নাম রাখলাম, হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে তোমাকে এখন বিদায় দিয়ে দেই, আর কখন আসবে না, ঝামেলা করবা না বাচ্চার মেয়েটাকে। আর তুমি যদি আমি কোনো সময় ডাক দিই, তুমি আসবা। আর কোনো মানুষের শরীর ঢুকবা না, কোনো মানুষের ক্ষতি করবা না। তোমরা জিন জাতি, তোমরা তোমাদের মতন থাকবা, ঠিক আছে। তোমরা তোমাদের মতন থাকবা। ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিতেছি তোমার কথা উপরে ডিপেন্ড করে। এরপরে যদি কোনো রকমের কোনো কথা না রাখো, সেটা আবার আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ও মাদ্রাসা যাইবে, কখনো তুমি ডিস্টার্ব করবা না। আরে সাইফুল্লাহ, তুমি ও মাদ্রাসা যাইবে, কখনো আর ডিস্টার্ব করবা না, ঠিক আছে। আর তুমি মাদ্রাসা লাইনে ভর্তি হয়ে যাবা, মাদ্রাসায় পড়বা, পড়বা মাদ্রাসায়, আলেম হবা। আচ্ছা ঠিক আছে, তুমি হাটাজারি মাদ্রাসা যেয়ে ভর্তি হবা। আর যদি তুমি আমার মাধ্যমে ভর্তি হইতে চাও, সেটাও পারবা, আমি তোমার মাদ্রাসায় ভর্তি করে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, একটা বাচ্চা মেয়ের সাথে কিছু বিধর্মী জিনের সমস্যা, বাচ্চাটাকে মাদ্রাসায় যাইতে দেয় না, পড়তে দেয় না। তো জিনগুলি বেধর্মী, তার ভিতরে একটা জিন ঈমান গ্রহণ করছে। বাকি জিনগুলিকে শায়েস্তা করার জন্য অন্য পদক্ষেপ নিছি এবং এগুলিকে শায়েস্তা করে দেবো যাতে বাচ্চা মেয়েটা সুন্দর মতো পড়তে পারে। আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে ইনশাআল্লাহ।